আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি বিশেষভাবে আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশনের আয়োজনে হাদিসের কাহিনী অনুষ্ঠানে। আমাদের জীবনকে সুন্দর করে দিতে পারে, আমাদের সমাজকে সুন্দর করে দিতে পারে, আমাদের দেশকে আলোকিত করতে পারে এমন একটি বিষয় হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাহিনী। খারাপকে সবসময় খারাপ বলে ঘৃণা করে তাদেরকে দূরে সরিয়ে রাখব, এমনটি হওয়া উচিত নয়। ভালোদেরকেও যেমনইভাবে সহযোগিতা দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করব, খারাপদেরকেও তেমনইভাবে সহযোগিতা দিয়ে খারাপ থেকে বিরত রাখার চেষ্টা করব। সেই ক্ষেত্রেই আমাদের দানের বিষয়গুলিকে অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার। এ পর্যায়ে আমরা আপনাদের সামনে আরও একটি কাহিনী, ছোট্ট কাহিনী তুলে ধরার চেষ্টা করব, যে কাহিনীতে অলৌকিক কিছু বিষয় আমরা অবগত হতে পারব। এই হাদিসেও প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়ালেন। ফজরের সালাত শেষে সুম্মা আকবালা আলান নাসি ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের পরে সাহাবীদের দিকে মুখ করে ঘুরে বসলেন। বসেই তিনি একটি কাহিনী শোনালেন, একটি ঘটনা শোনালেন। বললেন, বাইনা রাজুলুন ইয়াসুকু বাকারাতান, যে একজন ব্যক্তি সে একটা গরু, একটা গাভী, সেটাকে বাহন হিসেবে ব্যবহার করত। এমনকি এমনও হতো যেই বাহনের পিঠে যখন সে আরোহণ করত, সময়ে সময়ে আবার সে গরুকে প্রহার করত, পিটাত। যখন এই গরুকে পিটাত, ফাকালাত ইন্না লাম নুখলাক লিহাযা ইন্নামা খুলিকনা লিল হারসি, গরু তখন মানুষের মতো মুখ দিয়ে কথা বলে ফেলল। গরু বলল, জেনে রাখো, ইন্না লাম নুখলাক লিহাযা, আমরা এই কারণে সৃষ্টি হইনি। আমরা গরুকে বাহন হিসাবে ব্যবহারের জন্য সৃষ্টি করা হয়নি। ইন্নামা খুলিকনা লিল হারসি, বরং আমাদেরকে সৃষ্টি করা হয়েছে চাষাবাদের জন্য। আমাদের পিঠে আরোহণ করে আমাদেরকে বাহন হিসাবে ব্যবহার করা হবে, এই জন্য আমাদের মতো গরুকে সৃষ্টি করা হয়নি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন চাষাবাদের কাজে, আমাদেরকে ব্যবহার করা হবে এই জন্য। ফাকাল আন-নাসু সুবহানাল্লাহ আল বাকারা তাতাকাল্লাম, উপস্থিত সকল মুসল্লি সাহাবাগণ তারা আশ্চর্যবোধ প্রকাশ করলেন, বললেন, সুবহানাল্লাহ, আল বাকারা তাতাকাল্লাম, একটা গরু কথা বলে, এটা কি ধরনের কথা? গরু তো কখনো কথা বলতে পারে না, কিন্তু গরু কথা বলবে, এটা কেমন কথা? ফাকালা ফাইন্নী উমিনু বিহাযা আনা ওয়া আবু বকর ওয়া উমর ওয়া মা হুমা সাম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, তোমরা আশ্চর্য হচ্ছ, আমি আশ্চর্য হইনি। একটা গরু কথা বলতে পারে? সুতরাং এই ঘটনাকে আমি নিজে সত্য বলে বিশ্বাস করছি, এবং আমার সাথে আবু বকর, ওমর এবং এই ধরনের যারা, তারাও বিশ্বাস করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ হাদিস এর ছোট্ট কাহিনী যা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, আজকে হয়তো যে সমস্ত প্রাণী আমরা সেগুলিকে ব্যবহার করছি, আমাদের কাজে আমরা লাগাচ্ছি, উপকৃত হচ্ছি,
হয়তোবা সেগুলি সবসময় মুখ খুলে সব কিছু বলতে পারে না, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাদেরকেও আমাদের মতো বাকশক্তি দিতে পারেন। তারাও আমাদের মতো কথা বলবে। তাদেরকে আমরা যে কষ্ট দিয়ে থাকি সে কষ্টের কথা তারা প্রকাশ করে ফেলবে। সম্মানিত দর্শক শ্রোতা, অনুরূপভাবে হাদিসে বাকি আরেকটু অংশ, সাহাবী বলছেন ওয়া বাইনামা রাজুলুন ফি গানামিহি, ঠিক একইভাবে একজন ব্যক্তি তিনি তার ছাগল ভেড়া রয়েছে সেগুলির মাঝে একদিন রয়েছেন। হঠাৎ ছাগলের মাঝে সেই ব্যক্তি আছেন, হঠাৎ একটা বাঘ চলে এসেছে, নেকড়ে বাঘ, ছাগল ধরার জন্য, ছাগল খাওয়ার জন্য। থাবা মেরে নেকড়ে বাঘ এক ছাগল ধরে ফেলেছে। ফাতালাবা হাত্তা কাআন্নাহু ইস্তানকাযাহা মিনহু, ছাগলের মালিক তিনিও আবার বাঘের উপর পাল্টা ধাওয়া করেছেন, এমনকি পাল্টা ধাওয়া করে বাঘ থেকে সেই ছাগলটাকে কেড়ে নিয়ে আসলেন, ফিরিয়ে নিয়ে আসলেন। বাঘ সে ব্যক্তিকে বললে, হে ব্যক্তি, জেনে নিন আপনি আজকে আমার মুখ থেকে এটাকে কেড়ে নিয়ে চলে গেলেন। ফামান লাহা ইয়াউমুস সাব' ইয়াউমা লা রাঈ লাহা গায়রি, অপেক্ষা করুন সেই দিন কি হবে, যেই দিন এই সমস্ত চতুষ্পদ জানোয়ারকে দেখাশোনা পাহারা দেওয়ার জন্য কোনো ধরনের রাখাল থাকবে না, আমরাই থাকবো সেখানে সম্পূর্ণ এই প্রাণীগুলির সাথে। সেই দিন কি হবে, সেই দিনের অপেক্ষা করো। ফাকালান নাস সুবহানাল্লাহ যিবুন ইয়াতাকাল্লাম, সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হলেন, বললেন যে সুবহানাল্লাহ, এটা বাঘ কথা বলে। ফাকালা ফাইন্নী উমিনু বিহা আনা ওয়া আবু বকর ওয়া উমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো তোমরা আশ্চর্য হচ্ছ, এই ঘটনাকে তো আমি নিজেই সত্য বলে বিশ্বাস করি, যেটা বাস্তব ঘটেছে। অনুরূপভাবে আমার সাথে আবু বকর, ওমর, তারাও এটাকে সত্য বলে বিশ্বাস করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে হাদিস থেকে আমরা জানতে পারলাম একটা গরু কথা বলে, একটা বাঘ কথা বলে, এমনইভাবে অন্য হাদিসও আমরা পেয়েছি। জনৈক সাহাবী, তার এক উট ছিল, উটকে তিনি বেশি সেবা দিতেন না, খাওয়া দাওয়া সেই ধরনের বেশি দিতেন না, যে উটের পেট এক সাইডের অংশ যেন আরেক সাইডের সাথে জড়িয়ে গেছে। এমন উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানালেন, অভিযোগ জানালো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মালিক আমাকে ব্যবহার করে, কিন্তু আমাকে উপযুক্ত খাওয়া দেয় না, আমি ক্ষুধায়, খাদ্যহীনতায় খুবই কষ্ট স্বীকার করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা উট এভাবে অভিযোগ করলো, মানুষের মতো কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে সতর্কবাণী উচ্চারণ করলেন, বললেন, তুমি এই প্রাণীগুলির ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলো, যদি এদেরকে কষ্ট দাও তাহলে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং যেগুলি আজকে আমরা বাকশক্তিহীন, যেগুলিকে অবলা প্রাণী বলছি, যা কথা বলতে পারে না, সেই প্রাণীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলান। সুতরাং তাকেও অন্যায় করা, তার প্রতি জুলুম করা কোনো মানুষের জন্য, বিবেকবান মানুষের জন্য এটি হওয়া উচিত নয়। সেই প্রাণী কেন, যেগুলিকে আমরা নির্জীব বলে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলিকেও কথা বলাতে পারেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে বাস্তব ঘটনা,
সেই সময়ে নিয়ম ছিল মানুষেরা সেই নদী বা পানিতে গোসল করত, কিন্তু গোসলের সময় তারা সকলেই বিবস্ত্র হয়ে গোসল করত, গায়ে কোনো তাদের কাপড় থাকতো না। আবার সকলে একসাথেই গোসল করত। কিন্তু মুসা আলাইহিস সালাতুস সালাম তিনি একজন নবী, তিনি আল্লাহর রাসূল, সাধারণ মানুষের মতো তার চালচলন হতে পারে না। তিনি ভিন্ন স্বভাবের, ভিন্ন আদর্শের। তাই মুসা আলাইহিস সালাতুস সালাম কখনো সাধারণ মানুষের সাথে বিবস্ত্র অবস্থায় সেই পানিতে গোসল করতেন না। মুসা আলাইহিস সালাতুস সালাম যেহেতু তাদের সাথে এভাবে গোসল করতেন না, এখন তারা মুসা আলাইহিস সালাতুস সালামকে এক অপবাদ দিয়ে বসল যে মুসা আলাইহিস সালাতুস সালামের গোপন রোগ রয়েছে, তাই তিনি সকলের সামনে বিবস্ত্র হয়ে তিনি গোসল করছেন না, যেন মানুষেরা তার গোপন বিষয়টি জেনে ফেলে, দেখে ফেলে। মুসা আলাইহিস সালাতুস সালামের প্রতি এই ধরনের অপবাদ তারা দিয়ে বসল। কিন্তু মুসা আলাইহিস সালাতুস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য বিষয়টিকে প্রমাণ করার জন্য তাদের মাঝে একটি বিষয় স্পষ্ট করলেন যে মুসা আলাইহিস সালাতুস সালাম তিনিও সেই নদী বা সমুদ্রের এক কিনারায় গোসল করছেন, নির্জনে একাকীভাবে, আর ভিন্ন জায়গায় অন্য সকল মানুষেরা। কিন্তু একই নিয়ম, অন্য মানুষেরা যেমন বিবস্ত্র অবস্থায় গোসল করছে, মুসা আলাইহিস সালাতুস সালামও তিনি তার পরিধেয় কাপড় উপরে একটি পাথরের উপর রাখলেন, ঘাটের উপরে রেখে তিনি বিবস্ত্র অবস্থায় গোসল করছেন। মুসা আলাইহিস সালাতুস সালাম গোসল করে যখন উঠলেন, উঠেই পাথরের কাছে কাপড় নিতে যাচ্ছেন, হাদিস সহিহ বুখারীর হাদিস, পাথরের কাছে কাপড় নিতে যাচ্ছেন, কাপড় নিতে গেলেই পাথর কাপড় নিয়ে দৌড় মারে। পাথর দৌড়াচ্ছে আর পাথরের উপর কাপড়। মুসা আলাইহিস সালাতুস সালাম কাপড় নিতে চাচ্ছেন, ধরতে চাচ্ছেন, কিন্তু পারছেন না। এই পাথর দৌড়াতে দৌড়াতে ওই আরেক ঘাটে যেখানে অন্যান্য মানুষেরাও গোসল করছিল, মুসা আলাইহিস সালাতুস সালামকে সেই পাথর সেই জায়গা পর্যন্ত নিয়ে গেছে, আর তিনি কাপড় না নিয়ে থামতে পারছেন না। তো মুসা আলাইহিস সালাতুস সালামকে তারা বা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্রুটিমুক্ত করার জন্য জনগণের সামনে নিয়ে গেলেন, নিয়ে তাদেরকে দেখালেন যে দেখো, এই হলো মুসা, যার বিষয়ে তোমরা অনেক অপবাদ দিচ্ছ যে তার গোপন রোগ রয়েছে ইত্যাদি, তোমরা স্বচক্ষে তাকে দেখে নাও। আলহামদুলিল্লাহ, তার মাঝে কোনো দোষ ত্রুটি নেই, কোনো গোপন রোগ নেই, বরং তিনি উত্তম আদর্শের মানুষ হয়, নির্জনভাবে তিনি একাকীভাবে তিনি গোসল করাকে পছন্দ করছেন, তাই গোসল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হিকমতে পাথর যখন কাপড় নিয়ে চলে গেল, মুসা আলাইহিস সালাতুস সালাম তো রাগী মানুষ, পাথরের প্রতি খুব রেগে গেছেন। পাথর জবাব দিচ্ছে, আপনি আমার প্রতি রেগে যাচ্ছেন কেন? যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রব, সেই আল্লাহ আমারও রব। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানুষের কাছে আপনার বিষয়ের মিথ্যা অপবাদগুলিকে প্রতিরোধ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখানে নিয়ে এসেছেন। সুতরাং আপনি আমাকে প্রহার করে কোনো লাভ নেই, কারণ যেই রবে নির্দেশে আপনি পরিচালিত হন, সেই রবের নির্দেশে আমিও পরিচালিত হচ্ছি। সুতরাং আমাকে আঘাত করে কোনো লাভ নেই, আমি তো সেই রবের এই নির্দেশে কাপড় সহ এখানে চলে এসেছি। এটি কোনো ব্যক্তির নির্দেশে নয়, কোনো ব্যক্তির কাজে নয়, বরং এটি সেই রবের নির্দেশে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেখানে পাথর মুসা আলাইহিস সালাতুস সালামের সাথে কথা বলল। সুতরাং জীব জানোয়ারের কথা বলা, সেই তুলনায়
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময় যেমন পাথর কথা বলেছে, পূর্ববর্তীতে জীব জানোয়ারেও কথা বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় উটও কথা বলেছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘটনা বর্ণনা করলেন সেখানে গাভী এবং বাঘ কথা বলেছে। এই সব কিছুর মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে তিনি যখন যেভাবে রাখতে চান সাধারণ নিয়মেরও ব্যতিক্রম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করতে পারেন। বিশ্বময় সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হলেন সকল বিষয়ে ক্ষমতাশীল, ওয়া হুয়া কাদিরুন আলা কুল্লি শাইইন, সকল বিষয়ে তিনি ক্ষমতাশীল। সুতরাং মানুষের কাছে অসম্ভব বিষয় সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্ভব। মানুষ যেখানে অপারগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ক্ষমতাশীল, তিনি সেখানে ক্ষমতা রাখেন, তিনি সেখানে পারেন, তিনি সেখানে অপারগ নন। তাই প্রতিটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা উচিত। স্মরণ করুন, স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেক বর্ণনা দিয়েছেন। আজকে আমরা মানুষ যারা, আমাদের অবস্থাটাও কিন্তু কিয়ামতের দিনে এরকমই হবে যে মানুষের মুখ কথা বলে কিন্তু মানুষের হাত তো কখনো কথা বলে না, মানুষের পা তো কখনো কথা বলে না। কিন্তু কিয়ামতের দিনে এমন অবস্থা হবে, মানুষ তার মুখ দিয়ে কথা বলতে চাইলে, তাকে কথা বলার সুযোগ দিলে সে সেখানেও মিথ্যা বলার সুযোগ নিবে, সেখানেও ঝগড়া এবং তর্কে জড়িত হওয়ার সুযোগ নিতে চাইবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মুখের উপরে মোহর মেরে দিবেন, মুখকে একেবারে বন্ধ করে দিবেন। মানুষের অবস্থা তুলে ধরবে তাদের কর্মগুলি, তাদের হাত দিয়ে কি করেছে হাত বলবে, পা দিয়ে কি করেছে পা বলবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেই আমাদের জীবন চালানো উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাহিনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমরা যেন সুন্দর জীবন গড়ে তুলতে পারি, ইসলামী জীবন গড়ে তুলতে পারি, সেই পথে আমরা চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।